আমি যদি আন্দোলন শুরু করি না, সরকার আর ভারত না বালুর ঘাট খুললে সারবাম ইনশাল্লাহ। আমি যদি আন্দোলন শুরু করি, আমার থামানোর কেউ নাই। এই অঞ্চলের মানুষ যদি আমার সাথে থাকে, আমার মাঝে মাঝে মনে হয় প্রকৃতির দোহাই দিয়া, এডের দোহাই দিয়া এই যে বালুর ঘাট বন্ধ করছে, এই সব শয়তানি বন্ধ করা দরকার। সত্যি কথা কইতাম, আজকে আপনারা কতটুকু ভালোবাসি, আমার মনটা চাই কি জানেন, এই দুর্গাপুরের দুবরার এই অঞ্চলের পূর্বদলার হাজার হাজার মানুষ লইয়া আমি এই বালুর ঘাট খোলার লেগে আন্দোলন করতাম। আমি আপনারা অতটুকু ভালোবাসি কেন জানেন? কারণ এই বালুর ঘাট এটা ভারতীয় ষড়যন্ত্র এবং ভারতীয় শয়তানি। এই শয়তানের দল এই বালু এবং ছোট ছোট পাথর ভারত থেকে আমাদের দেশে বিক্রি করে। এই ভারত থেকে যাতে তারা বিক্রি করতে পারে, তারা যেন কোটি কোটি টাকা কামাইতে পারে, এই জন্য আমাদের বালুর ঘাটগুলো নিষিদ্ধ করে দিচ্ছে। এটারে অনেকেই প্রকৃতি পরিবেশ শয়তানি বন্যামি বাদ দেন। প্রকৃতি পরিবেশের কি হয়? আল্লাহ তাআলা প্রাকৃতিক সম্পদ দিচ্ছেন, খনিজ সম্পদ দিচ্ছেন, এটা উঠাইলে কি ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি যদি হয়, একটা ছোট্ট একটা ক্ষতি হয়। এটা কি? বিজা বালু লয়ে গেলে জাইরা দুর্গাপুরের রাস্তাটার ক্ষতি হয়। এছাড়া আমি ক্ষতি দেখি না। বিজা বালু লয়ে গেলে আর বালু যদি গুড়িয়া না লয়ে যায় তাইলে মানুষের চোখে টোকে পড়ে। আর হলো ছোট ছোট গোলাপান লাইসেন্স ছাড়া ড্রাইভিং করার কারণে রুটঘাটে অ্যাক্সিডেন্ট হয়। এই ক্ষতিগুলো ছাড়া আমি এখান থেকে বালু তুললে বা এখান থেকে পাথর তুললে আমি আর কোনো ক্ষতি দেখি না। আর কি ক্ষতি? ইন্ডিয়ার কোটি কোটি শত শত কোটি টাকার বাণিজ্য বন্ধ হয়। আমাদের দেশের ব্যবসায়ীরা তাদের কাছ থেকে কিনতে হবে কেন? আল্লাহ আমাদের দেশে দেয় নাই। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না? এই অঞ্চলের হাজার হাজার মানুষের রুটি রুজির ব্যবস্থা হয় এখান থেকে। আমি একটা কথা বলি, শুনেন। যে হুজুর এতক্ষণ আখিরাতের বয়ান করলেন, এখন দুনিয়ার ওয়াজও করতেছে। দুনিয়ার ওয়াজ না, শুনেন। কারো কাছে শত শত কোটি টাকা থাকলে সে দুনিয়াদার না। এই ভুল ব্যাখ্যা করবেন না। এক বেড়া সারাদিনে রিক্সা ভাই 500 টাকা কামাই হরে, কয় টাকা? আরে দুর্গাপুরের মানুষ এমনি হুতায় গেছে সন্ধ্যার সময়, কথা কয় না একজনও। কার লগে বয়ান করতেছি আমি? এই বেড়েন কথা কোনো কে? এক বেড়া সারাদিনে রিক্সা চালায় কামাই করে 500 টাকা। কয় টাকা? মাশাআল্লাহ, আছে বোঝা যায়। কয়শো? এই 500 কামাই কররা যদি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত না পড়ে, 500 টাকা কামাইতে গিয়া 5 ওয়াক্ত নামাজের সময় রিক্সা চালাইছে, 1 ওয়াক্ত পড়ে নাই। এই লোক কি দিনদার না দুনিয়াদার? হ্যাঁ, গাছের তলে ছাপড়ি লয়ে থাকে। কি লয়ে থাকে? গাছের তলে ছাপড়ি একটা ঘর কইরা ছুট্টুনি একটা ঘর থাকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, দিন আনে দিন খায়, তবুও সে দুনিয়াদার। ব্যাখ্যাটা বুঝে আসছে? আরেক লোক বিশাল বড় বাড়ি লইয়া থাকে, অনেক লোক জনবল লইয়া থাকে, টাকা পয়সা আছে কোটি টাকা, কিন্তু সে মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মাদ্রাসা করার প্ল্যান করে, মাহফিল করার প্ল্যান করে। সেই ব্যক্তি কোটি টাকা থাকার পরেও দিনদার। দিনদার আর দুনিয়াদারের পার্থক্য বুঝছেন? আর নাইলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আপনি কি কইবেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আরবের সবচেয়ে ধনী একজন মানুষ ছিলেন, তাইলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুরে আপনি দুনিয়াদার কইবেন? হ্যাঁ, কেন? কারণ তারা তাদের অর্থ সম্পদগুলো দিনের পথে খরচ করতেন। ওই মিয়া দিনের ওয়াজ করবেন আর 5 টিয়ার মালিক থাকবেন, আর নেতার পিছনে পিছনে 2 টিয়ার 5 টিয়ার লাগি গ্রহণ লাগবো, এটার নাম দিনদারি? হ্যাঁ, আমরা নেতার পিছনে ঘুরতাম কেন? নেতারা আমরা পিছিয়ে করবো? কোন নেতার বেইল আছে নাকি? সত্যি কথা কইতাম, সুবহানাল্লাহ। আপনারা তো আমার কতটুকু চিনুন জানেন? আমি যদি আন্দোলন শুরু করি না, সরকার আর ভারত না বালুর ঘাট খুললে সারবাম ইনশাল্লাহ। আমি যদি আন্দোলন শুরু করি, আমার থামানোর কেউ নাই। এই অঞ্চলের মানুষ যদি আমার সাথে থাকে, আমার মাঝে মাঝে মনে হয় প্রকৃতির দোহাই দিয়া, এডের দোহাই দিয়া এই যে বালুর ঘাট বন্ধ করছে, এই সব শয়তানি বন্ধ করা দরকার। এই অঞ্চলের হাজার হাজার মানুষ এখানে গিয়া বালুর ঘাটে লরি টাইনা কিংবা বিভিন্ন ভাবে তার রিজিক তালাশ করে, এই হালাল রিজিক তালাশ করে, গাঞ্জা মদ বেচে না। এই মানুষগুলো রিজিকের ব্যবস্থা বন্ধ করছে শয়তান দল। প্রকৃতির নাম দিয়া, এটা সেটার নাম দিয়া এই মানুষগুলোর, এই অঞ্চলের বৃহৎ একটা এলাকার মানুষের ক্ষতি করছে এই দাজ্জালগুলোই বন্ডগুলো। আমি সিরিয়াসলি বললাম, আপনারা যদি প্ল্যানিং থাকে
ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য রাস্তাঘাট অবরোধ করে দিব, যে এই অঞ্চলে কোনো গাড়ি ঘোড়া চলতে পারতো না, অবরোধ হরতাল দিলাম। আরে দেশের মানুষ তারা নিয়ম কানুন থাকবো, কথা বুঝেন না? আরে দেশের মানুষ আছে দেখি তো আইন কানুন, আমরা যদি চাই সবাই মিলিয়া দিতে বাধ্য না, দিতে বাধ্য। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা দুনিয়াবি বিষয় না। আরে আমার ঘরে যদি খাবার থাকে, আমার ঘরে যদি খোরাকি থাকে, আমার সন্তানরা যদি দুইলা খাইতে পারে, তাইলে আমার ইবাদতে মজা, দান করতে মজা, সবকিছুতে ভালো লাগবে না? এটা দুনিয়াদারি না রে ভাই, এটাও দিনদারির অংশ। আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, দিনদারি আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। দিনদারির ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করতে হবে, আমার দুনিয়াবি কাজ যেন আমার নামাজের বাধা না হয়। আমার দুনিয়াবি কাজ যেন কি না হয়, আমাদের নামাজের বাধা না হয়। নামাজের সময় যদি বালু তুলোই, লাভটা কি? নামাজের সময় যদি গাড়ি চালাইন, লাভটা কি? নামাজটা বরণ লাগবো আগে, নামাজটা বরণ লাগবো, আল্লাহর কাজ করণ লাগবো। আল্লাহর কাজ কইরা যদি আপনি দুনিয়ার কাজ করেন, আর এই দুনিয়ার টেহাতেকা যদি আপনি দান সদ্গা করেন, আপনিও দিনদার। আপনার টাকার মধ্যে খালি বরকত পাইবেন, কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহ, আমি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলি, জেলখানার থেকে বের হওয়ার পরে আমি খালি পয়েট খালি করি, হুট করে দেখি আল্লাহর কি ক্ষুদ্র টেহায় বলতেছে। সুবহানাল্লাহ, মানে মাহফিলের হাদিয়া তো আছেই, আরো বিভিন্ন হাদিয়াও মাঝে মাঝে পাই। এটা আল্লাহর সুবহানাল্লাহ, আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। এটা বলতেই পারি আমি, কারাগার থেকে যে যে দোয়া করছিলাম আমি প্রায় 3 বছর ব্যাপী, একা একটা রুমে, বুঝেন তো, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। এটা আপনি কল্পনা করতে পারেন, এই ছোট্ট মঞ্চটার 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগের 1 ভাগ ছোট্ট একটা রুমও, হ্যাঁ, আর এটার ভিতরে বাথরুম, এটার মধ্যেই একা একা প্রায় 3টা বছর কাটাইছি। আপনি চিন্তা করছেন, রাত দিন জ্বর, এর মধ্যে জ্বর হইছে, কত সময় অসুস্থ হয়ে গেছি। আপনি বুঝেনি তো অসুস্থ হইলে কি পরিমাণ খারাপ লাগে জ্বর হইলে। এই মুহূর্তে মা নাই, ভাই নাই, বোন নাই, বাবা নাই, কেউ নাই। এই অবস্থায় রাত্রেবেলায় জ্বর, তীব্র ঠান্ডা, একটা কম্বল টান দিয়া নিতে পারতাছি না, এমন অবস্থা। এই সময়টাতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আসি আমরা। ওই সময়টাতে সুবহানাল্লাহ যা যা চাইছি আল্লাহর কাছে তার চাইতে বেশি পাইছি, কম পাইছি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আপনাদেরকে বলি, চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আমরা এই দুনিয়ার কারো কাছে চাই না, আমরা এই দুনিয়ার কারো কাছে চাই না। এই ক্ষমতাসীনদেরকে আমরা পরোয়াও করি না। আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর রিজিক খাই, আল্লাহর গোলামি করি। পৃথিবীর কোন তাগুতের, পৃথিবীর কোন জালিমের গোলামি করি না। কেউ দিল্লির গোলামি করে, বাংলাদেশে পরে লাথি খায়া পিটানি খায়া ইন্ডিয়া চলে যায়। আমি ওই দিন একটা বক্তব্যে কলমাকান্দা গিয়ে বলছিলাম, আপনারা আজকে বলি,